আসসালামু আলাইকুম। কিভাবে আমরা আমাদের পিসিতে ভিপিএন ইনস্টল করব এবং সেটা পিসিতে না ক্রোমে অথবা ব্রেভে অথবা ফায়ারফক্সে। মেইন কথা হচ্ছে যে কোনো ব্রাউজারে কিভাবে আমরা ভিপিএন ইউজ করব। অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢুকতে অথবা কিছু ডাউনলোড করতে ভিপিএনের প্রয়োজন হয়। সো তখন কীভাবে তৎক্ষণাৎ ভিপিএনটা আমরা ইনস্টল করতে পারি এই ব্রাউজারে সেটা আজকে দেখব। আই হোপ এই ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিপিএনের সুবিধাগুলো কী এবং কীভাবে ফ্রিতে করতে হয় তাও দেখব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম। সো আমি বলে রাখি এখানে অনেক ব্রাউজার আছে, আমরা জানি গুগল ক্রোম, ফায়ারফক্স, ব্রেভ, হাজার রকমের ব্রাউজার আছে, মাইক্রোসফট এজ। তার মধ্যে বেস্ট কোনটা আমাকে যদি বলা হয় আমি বলবো ইউজার এক্সপিরিয়েন্স থেকে যে গুগল ক্রোমই বেস্ট। তো এই জন্য গুগল ক্রোম ইউজ করছি এবং মনে রাখবো এই যে আমরা ভিপিএন ইউজ করব এখানে গুগল ক্রোমই খুবই ভালো কাজ দেবে। অন্য ব্রাউজারগুলো কাজে দেবে, আমি বলছি না যে সেগুলো কাজ করবে না, বাট গুগল ক্রোম ইজ দ্য বেস্ট। এবার আমরা দেখি কী করব। প্রথমে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যখন আপনি গুগল ক্রোমটা ওপেন করবেন, রাইট? এবার এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনার আইডি লোগোটা দেখাবে, নামটা দেখাবে এবং পাশে 3 ডট দেখতে পাবেন, 3 ডট, আই হোপ দেখতে পাচ্ছেন। এই 3 ডটে ক্লিক করলে এক্সটেনশনস নামে একটা অপশন, এক্সটেনশনস। সো এখানে এক্সটেনশনস লেখা আছে না, এইটা যদি আপনি এটার উপর মাউসটা এনে রাখেন আপনি দেখতে পাবেন আবার বাম পাশে দুইটা নতুন পপ আপ শো করছে, যেটা হচ্ছে ম্যানেজ এক্সটেনশনস, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। আমরা এটাতে ক্লিক করব, সেকেন্ড যে অপশন সেটা। এবার আমরা কি করতে পারি, এখানে আমরা কিছু নতুন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি হোয়াইট রঙে। সো এখন আমাদের কাজ কি হতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ এক্সটেনশনস অ্যান্ড থিমস। এখানে সার্চ করব, কি সার্চ করব, লিখবো ভিপিএন। এটা বড় হাতে লিখতে পারি, ছোটো হাতে সমস্যা নেই, লিখে এন্টার। এবার অনেকগুলো ভিপিএন দেখাচ্ছে, রাইট? এখানে আমরা যদি লোড মোড দেই আরও আসবে, আবার লোড মোড দেই, আসতেই থাকবে। সো অনেকগুলো ভিপিএন এখানে আপনারা পাবেন এবং এর মধ্যে বেস্ট কোনটা, আমরা সবসময় বেস্টটাই খুঁজবো যেটা আমরা ইউজ করব। সো আমি যদি বলি এখান থেকে কোনটা বেস্ট বলতে হবে, আমরা প্রথমে চলে যাই, একদম প্রথমে গেলে এইটা পাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার কোনটা ইউজ করবেন, এখান থেকে যেটা ভেরিফাইড মানে যেটা টিক দেওয়া আছে সেটা ইউজ করবেন, যেগুলো টিক দেওয়া সেগুলো ইউজ করবেন ভেরিফাইড, এবং অবশ্যই চেক করে নেবেন গুগল থেকে, যেগুলো ভেরিফাইড না সেগুলো ইউজ করবেন না। এবং খেয়াল রাখবেন কোনটা বেশি ইউজ হচ্ছে। আপনার অনেক সময় এখানে আমরা ভিপিএন ইউজ করি বা অনেক অ্যাপ ইউজ করি যেগুলো মানুষের সাথে ইউজ করে না বা মানুষের সাথে রিভিউ নেই। অনেক সময় আমরা দেখি রিভিউগুলো কিন্তু ফেক। আপনি রিভিউ চেক করবেন না, আপনি বরঞ্চ চেক করবেন যেটা ভেরিফাইড কিনা, ভেরিফাইড হলে বুঝবেন টিক দেওয়া, এবং চেক করবেন কতজন মানুষ ডাউনলোড করেছে, যেহেতু ভালো সেটা ডাউনলোড করবে। এবং অবশ্যই দেখবেন গুগলে গিয়ে বা যে কোনো ব্রাউজারের সার্চ ইঞ্জিনে গিয়ে চেক করবেন এটার কেমন, এটা চেক করবেন একটু, সেখানে আপনি পিওর তথ্যটা পাবেন। আই হোপ। এবার আমরা টাচ ভিপিএন এটা ইউজ করবো, এটা অনেক একটা ফেমাস এবং ট্রাস্টেড বলা যায় ভিপিএন, এটা ইউজ করতে পারি। সো এখন কিভাবে ইউজ করব, এই জন্য অ্যাড টু ক্রোম নামে একটা অপশন দিতে পাচ্ছেন। যখন আমি একটু দেখাই, এখানে ক্লিক করবেন, পাবেন অ্যাড টু ক্রোম। এই যে পুরো ভিপিএনের নামটা আপনি এখানে পাচ্ছেন, শো করছে এখানে। সো এটাতে যখন ক্লিক করবেন অ্যাড টু ক্রোম একটা অপশান নীল বাটন, এটাতে ক্লিক করবেন, ব্লু বাটন, দেন ক্যান্সেল অ্যাড এক্সটেনশন, যেটা অ্যাড এক্সটেনশন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কী হবে, আমরা একটু ওয়েট করবো, ডাউনলোডের মতো একটা জিনিস হবে, ডাউনলোড ডান। এক্সটেনশনে একটা লোগো দিতে পাচ্ছি, এক্সটেনশন লোগো, এটাতে ক্লিক করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এটাতে ক্লিক করব, ডাবল ট্যাপ করব অথবা ওয়ান ট্যাপ। এবার আমরা কানেক্ট একটা অপশান দিতে পাচ্ছি, আবার বেস্ট চয়েস, এটাতে যদি ক্লিক করি কয়টা চয়েস আসবে, এখানে ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, জার্মানি, রাশিয়ান ফেডারেশন, কানাডা, ইউনাইটেড স্টেটস। আপনি এখান থেকে যেটা পারেন, যেগুলো আপনার দরকার, ধরুন জার্মানিতে ক্লিক করে কানেক্টে ক্লিক করি। এবার কানেক্টিং হয়ে যাবে আমাদের, আমরা একটু ওয়েট করব। কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা যদি এটা কেটে দিই, আমরা কিন্তু এখন এই ভিপিএনটা কিন্তু এই ব্রাউজারের মধ্যে ইউজ করতে পারবো, সমস্যা হবে না। এটা কিন্তু এখানে চলতেছে, আপনি যদি এটা এভাবে রেখেও দেন এটা চলবে। এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে রয়েছে। সো গ্রিন হয়ে থাকলে বুঝবেন এটা চলছে। যদি স্টপ করে দিই, যদি স্টপ করতে চান স্টপ করে দেবেন, সমস্যা নেই, ডিসকানেক্ট হয়ে যাবে এটা। এবং আমরা যদি এবার দেখি এটা কিন্তু এখন গ্রিন কালার নেই, আপনি বুঝতে পারবেন যে এটা গ্রিন কালার নেই বলতে আমাদের এখানে এক্সটেনশনটা ইউজ আমরা করছি না। সো আপনি তখন বুঝবেন যে এক্সটেনশনটা তখন কাজে দিচ্ছে না। এভাবে আপনি যে কোনো ব্রাউজারে, মূলত ক্রোমে এটা বেশি কাজে দেয়, এটি যে এক্সটেনশন সেটা ইউজ করতে পারেন টাচ ভিপিএন। এটা আমরা ব্রেভেও করে দেখতে পারি, অ্যাভাস্ট হতে পারে, এটি মাইক্রোসফট এজ হতে পারে। বাট আগেই বলেছি ক্রোমের আলাদা একটা ওয়েব স্টোর আছে এক্সটেনশন নিয়ে। সো আমরা এটা একটু খেয়াল রাখবো যেন এটা ক্রোম ব্রাউজার হয়, এবং আমরা বেশিরভাগ মানুষ ক্রোমে ইউজ করি, সো প্রবলেম হবে না আই হোপ। আর যদি এই যে টাচ ভিপিএন এটা আপনি পিন করতে চান, মানে এখানে আপনার শো করবে, এইখানে শো করবে, পিন করে রাখবেন, শো করছে দেখতে পাচ্ছেন, তাহলে আবার মধ্যে এটার ভিতরে ঢুকে ওপেন করা লাগবে না, আপনি এখানে ক্লিক করেই কানেক্ট করে দিলে কানেক্ট।
তাহলে আপনি আনপিন করতে চান, ক্লিক করুন আনপিন। এবার এটা রিমুভ করে দিতে চান, আপনার ভালো লাগছে না, অন্য কিছু একটা দিবেন। সো ক্লিক করে 3 ডট, আবার 3 ডট, রিমুভ ফ্রম ক্রোম এটাতে ক্লিক করবেন, রাইট? এটাতে ক্লিক করলে রিমুভ, আপনার অপশান আসবে রিমুভ করবেন কিনা নাকি ক্যান্সেল, শিওর হয়ে নিচ্ছে, রিমুভ করলে রিমুভ ডান। তো এভাবেই যে কোনো ব্রাউজারে আপনি ভিপিএনটা ইনস্টল করতে পারেন আপনার পিসিতে ইনস্টল করা ছাড়াই। আই হোপ এই টিপসটা আপনাদের কাজে লাগবে। তো এরকম ভিডিও চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। দিস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।